হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই সুস্বাগত। আজকে বানানো হচ্ছে আলু টিক্কি আর সাথে চানা মশলা। দেখো, চানাগুলো সুন্দর করে বয়েল করে নেওয়া হয়েছিল। তারপর পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কার একটা পেস্ট রেডি করে নেওয়া হচ্ছে। কড়াইতে পরিমাণ মতো তেল দেওয়া হচ্ছে। তেলটা গরম হয়ে আসার পর জিরা ফোড়ন দেওয়া হলো। জিরা ফোড়ন হয়ে যাওয়ার পরে আমরা পেস্ট করা যে মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে কিছুক্ষণ সাঁতলিয়ে নিতে হবে। মশলাটা সাঁতলানো হতে থাকুক, ততক্ষণ আমরা কিছু কথা বলি। আর কয়েকটা দিনের অপেক্ষা আমাদের শারদীয় দুর্গা উৎসবের। কিছু সবাইয়ের মনে প্রতি বছরের মতো এই বছরও আনন্দের সহিত ভরে উঠুক, এটাই কামনা করি। ততক্ষণ দেখো, এখানে একটা মশলা রেডি করে নেব। জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলদি গুঁড়ো, একটা পেস্ট রেডি করে নিলাম। তারপর কড়াইতে দিয়ে দেবো টমেটো কাটা। টমেটো কুচি করে রাখা হয়েছিল, এটা দিয়ে দেবো মশলাটা সাঁতলানোর সাথে সাথে। কিছুক্ষণ সাঁতলানো হয়ে আসার পর স্বাদ মতো লবণ দিয়ে দেবো, নুন। তারপর মিশ্রণ করা যে মশলাটা রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। তারপর এই মশলাটাকে আরেকটু সাঁতলিয়ে নেব। মশলাটা সাঁতলানো হতে হতে তারপর চানাটা এখন দিয়ে দেব। পুরো চানাটা এখানে দিয়ে দেওয়ার পরে চানাটাকে মশলার সাথে মিলিয়ে দেব এখন। তারপর মশলার সাথে মিলিয়ে কিছুক্ষণ আরেকটু সাঁতলিয়ে নেব। সাথে কিছু আলুও দেওয়া হয়েছিল। তারপর পরিমাণ মতো জল ঢেলে দেব। পরিমাণ মতো জল দিয়ে যতক্ষণ ফুটন্ত না হবে ততক্ষণ রেখে দেব। সাথে দিয়ে দিলাম একটু চানা মশলা। তারপর দেখো, অনেকটাই রেডি হয়ে আসছে। এখন রেডি করে নেব আলু টিক্কি। আলু টিক্কি রেডি করা হচ্ছে, দেখো তাওয়াতে ফ্রাই করা হচ্ছে। পাল্টিয়ে দেওয়া হলো। তারপর আলু টিক্কি রেডি হয়ে যাওয়ার পরে তারপরে দেখো দুটো রেডি হয়ে সুন্দর রেডি হয়ে গেল। দেখা হচ্ছে পরের নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।